আজকে আমরা সম্পূর্ণ নতুন অঙ্ক শিখবো, ঠিক আছে? এই অঙ্কটার নাম হলো পরোক্ষ প্রমাণ। এখান থেকে কিন্তু প্রত্যেকবার 10 মার্কের প্রশ্ন আসে, প্রত্যেকবার কত মার্কের প্রশ্ন আসে? 10 মার্কের। সুতরাং এই অঙ্ক মিস করা যাবে না। কথা কি বুঝাতে পেরেছি? প্রতিবার এখান থেকে 10 মার্কের প্রশ্ন থাকে, সুতরাং এই অঙ্ক মিস করা যাবে। প্রশ্নটা মিল খজল এনে করো, তাই তো ওই সৌরভের ডাক দাও আর খজলে বলো করে দেবেন। আপা অসুস্থ, তাই করতে হয়নি, ভুলে গিয়ে। আমি করছিলাম তো তখন একা ছিলাম, এই জন্য হচ্ছিল না। বৃষ্টি চলে এলো। ওকে, তো এখন সবাই আগে অঙ্কটা পাতায় নাও। হ্যাঁ, সবাই একটা অঙ্ক পাতাও। অঙ্ক পাতানো হয়ে গেলে আমাকে বলবা যে স্যার পাতানো হয়ে গেছে। 1 নম্বর অঙ্কটা আছে ডি ভ্যালি ইমপ্লাইজ এফ ইমপ্লাইজ জি। 2 নম্বর আছে নেগেশন জি ভ্যালিজ implies d dot f therefore g। আচ্ছা, আগে শুনি তো কে কে প্রশ্নটা পড়েছো। পরোক্ষ প্রমাণ কি? কে কে প্রশ্নটা পড়েছো? পরোক্ষ প্রমাণ কি বা পরোক্ষ প্রমাণ কাকে বলে? প্রশ্নটা কে কে পড়েছো আগে কমেন্ট করে সত্য করে জানাবা তো, কে কে পড়েছো কমেন্ট করে। যদি তুমি না পড়ে থাকো তাহলে অঙ্ক কিন্তু ভালো একটা বুঝবা না। অঙ্ক বোঝার ক্ষেত্রে প্রশ্নের গুরুত্ব অপরিসীম। ওকে, তো এবার আমরা কমেন্ট করছে না, আমি দেখতে পাচ্ছি না। প্রথমে অঙ্কই চলে যাব। হ্যাঁ, এই অঙ্কের নিয়ম হলো সিদ্ধান্তকে সবসময় তোমাকে অতিরিক্ত আশ্রয় বিষয় হিসেবে ধরে নিতে হবে, এবং কি বোধক হিসেবে ধরতে হবে, না বোধক হিসেবে তোমাকে সবসময় ধরে নিয়ে তারপরে তাই সামনের দিকে এগোতে হবে। তাহলে সিদ্ধান্তে যেটাই থাক না কেন সবসময় না বোধক চিন্তা করতে হবে। তাহলে এখানে যে জিটা আছে না, এই জিটারে আমরা 3 নম্বরে দিয়ে না বোধক প্রমাণ করবো। নেগেশন জি এভাবে বসাই দেবো, ডিএনএ এর পেশে আমরা লিখবো আইপি। এইবার কি করব? এইবার ওই যে অনুমান বিধার প্রতিস্থাপন বিধি করেছি না, সে অনুমান বিধার প্রতিস্থাপন বিধির সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে আমাদের আর প্রমাণ কিন্তু এখানে কোনো ধরাবাধা নিয়ম নেই। তুমি জি প্রমাণ করতে পারো, তুমি এ প্রমাণ করতে পারো, তুমি যেটা প্রমাণ করবে এমন হবে। এ ডট নেগেশন এ, বি ডট নেগেশন বি, সি ডট নেগেশন সি। তুমি যেটাই প্রমাণ করো এমন হতে হবে। তোমার খুশি, যা খুশি তাই তুমি প্রমাণ করতে পারো। তো আমরা দেখো প্রথমে যখন নেগেশন জি পেয়েছি তখন 4 নম্বরে যাই আমরা কি করছি, নেগেশন জির সাথে এইচটা অ্যাড করে দিলাম। তাহলে 3-এর অ্যাডিশন। 5-এ যেয়ে দেখো এই যে 2 নাম্বার আর 4 নাম্বার মিলে একটা সূত্র বসছে, পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ারফর কিউ। কিউটাকে ডি ডট এফ, তাহলে আমরা বসাই দিলাম ডি ডট এফ। তাহলে 2 নাম্বার আর 4 নাম্বার মিলে এমপি। 6 নাম্বারে এসে শুধু ডি, 5-এ সিম্পলিফিকেশন করে দিলাম। 7 নাম্বারে যখন ডি পেয়েছি দেখো আবার যদি ডি ভ্যালি করি তাহলে তো আমরা এফ ডট জি পেয়ে যেতে পারছি। তাহলে আমরা কি করলাম, এখানে ডি ভ্যালি করে নিলাম। তাহলে 6-এর অ্যাডিশন। 8-এ যে আমরা কি পাচ্ছি, এফ ইমপ্লাইজ জি। 1 নাম্বার আর 7 নাম্বার মিলে এমপি। এই যে এটা পি হচ্ছে, পি ইমপ্লাইজ কিউ, আর এই যে 7 নাম্বারে
7 নম্বরে পি। তারপরে এবার 9 নম্বরে দেখো আমরা এই যে 3 নাম্বার আর 4 নাম্বার মিলে নেগেশন এফ পেয়ে গেলাম। তাহলে 8 নাম্বার আর ওই 3 নাম্বার মিলে আমরা এমটি সূত্র পাচ্ছি। 10-এ জেনে আমরা কি করছিলাম, এফ ডট ডি করে দিলাম। তাহলে 5-এর কমিউটেশন করলাম। 11-এ জেনে শুধু এফ বসালাম। 10-এর সিম্পলিফিকেশন। 12-এ আমরা এফ প্রমাণ করলাম। তাহলে এফ ডট নেগেশন এফ। এফ পেয়েছি 11-এ, নেগেশন এফ পেয়েছি 9-এ, সূত্রের নাম কনজাংশন। প্রথমেই বলছি কিন্তু যে সূত্র সবসময় প্রমাণটা সবসময় কিসে হবে, কনজাংশনে হবে। এই কারণে আমি এখানে প্রমাণটা কনজাংশনে রেখে দিলাম। সবার হয়ে গেলে যদি সবাই তোলা হয়ে যায় তাহলে বলবো যে স্যার তোলা হয়ে গেছে, তখন আমি নতুনটাই চলে যাব। ঠিক আছে, তোলা হয়ে গেলে বলবো যে স্যার তোলা হয়ে গেছে, তখন নতুন আরেকটাই যাব। কমেন্ট করো, হ্যাঁ কমেন্ট করো। সব অঙ্কই সহজ। তোমরা তুমি ক্লাস করো বলে তোমার কাছে সহজ লাগছে, কিন্তু যারা ক্লাস করে না ওদের কাছে ভোম কঠিন মনে হচ্ছে। কি কঠিন কি কঠিন, ওরে বাবা এ কোন জায়গায় এলাম। যারা ক্লাস করে তাদের কাছে সহজ, যারা ক্লাস করে না তাদের কাছে কঠিন। সব ম্যাথই কনজাংশনে হবে। পরোক্ষ প্রমাণ বললেই সেটা কনজাংশনে প্রমাণ হবে, পরোক্ষ প্রমাণ বললেই সেটা অবশ্যই অবশ্যই কনজাংশনে প্রমাণ হবে। দেখো এরপরের গুলো আমি করে দিচ্ছি, দেখে ঠিক একইভাবে কনজাংশনে প্রমাণ হবে। সবগুলো সবগুলো কনজাংশনে প্রমাণ হবে। তো এক বুঝতে দিলাম। এবার 2 নাম্বারটা দেখো, তোমরা যা খুশি তাই প্রমাণ করলে হবে। আমি কেউ যদি মনে করতে যে ডি প্রমাণ করব, ডিউ করতে পারতে। কেউ যদি মনে করতে যে জি প্রমাণ করব, জিউ প্রমাণ করতে পারতে। কোনো ভুল নেই, একটা প্রমাণ করলেই হবে। যেমন ধরো 2 নম্বর অঙ্কটা আছে যে এ ইমপ্লাইজ বি ডট সি। 2 নাম্বার আছে বি ভ্যাল ডি ইমপ্লাইজ ই। 3 নাম্বার আছে কি ডি ভ্যাল এ দেওয়ার পরে, তাহলে দেওয়ার পরে তাহলে দেখো আমরা এই ইটার আগে একটা নেগেশন দিয়ে এভাবে টেনে লিখবো, লিখে এখানে লিখবো আইপি 5। যখন আমাদের এমন পাচ্ছি দেখো, তখন 1 আর 2 কিন্তু কিছুই করতে পারছি না, আমরা কারণে কিছু করতে পারছি না। ঠিক আছে, তখন আমরা এইটারে পি ধরছি, এটারে পি ধরছি, এটা পি ইমপ্লাইজ এটা কিউ, আর এটাই আছে তখন নেগেশন কিউ। তাহলে সূত্র কি দাঁড়াচ্ছে যে পি ইমপ্লাইজ কিউ নেগেশন কিউ দেয়ারফর নেগেশন কিউ, অর্থাৎ নেগেশন বি ভেল টি। তাহলে 2 নম্বরে প্রথম আশ্রয় বসন, 4 নম্বরে দ্বিতীয় আশ্রয় বসন, সূত্রের নাম এমটি। 6 যখন এমন হচ্ছে তখন দেখো এটা কিন্তু একটা সূত্রে বসছে। কিসের সূত্র, যে নেগেশন পি ভেল কিউ ইকুইভ্যালেন্স নেগেশন পি ডট নেগেশন কিউ। এটা না, এই সূত্রটার নাম কি, সূত্রটার নাম হলো ডি মর্গানের সূত্র। তাহলে আমরা এখানে করতে পারি নেগেশন বি ডট নেগেশন ডি, এমন তো আমরা করতে পারি। তাহলে আমরা এখান থেকে কি করলাম, পাশের ডি মর্গান। 7 নম্বরে আমরা এবার বিউ নামাতে পারি, আবার ডিউ নামাতে পারি। তা আমরা ডিটা নামাবো, তার জন্য আগে নেগেশন ডি ডট নেগেশন বি করলাম। 6 এর কমিউটেশন করে দিলাম। 8 নম্বরে নেগেশন ডি বসে দিলাম। তাহলে 7 এর সিম্পলিফিকেশন। 9 নম্বরে আমরা তখন পাচ্ছি দেখো এই যে 3 নাম্বার 8 নাম্বার মিলে পি ইমপ্লাইজ কিউ পি নেগেশন পি দেয়ারপর কিউ, কিউটাকে শুধু এ। তাহলে এই দেখো 3 নাম্বার 8 নাম্বার মিলে আমরা ডিএস। 10 নম্বরে আমরা শুধু এসেছে দেখো বি ডট সি।
কি পাচ্ছি আমরা বি ডট সি, তাহলে 1 নাম্বার আর 9 নাম্বার মিলে আমরা এমপি পেলাম। 10 11 যে আমরা শুধু বি পেলাম, 10 এর সিম্পলিফিকেশন। 12 যে আমরা কি করছি, তুমি বির সাথে যদি ডি অ্যাড করে দাও তাহলেও তুমি কিন্তু ই পাচ্ছ। আবার যদি মনে করো আমি ঘুরে নিয়ে আসবো তাও হয়। দেখো আমরা যদি এই বির সাথে ডি অ্যাড করি, দেখো এই বি এর সাথে যদি আমরা ডি অ্যাড করি, যদি বি সাথে ডি অ্যাড করি, দেখো এমন হতে পারে যে বি ভেল ডি 11 অ্যাডিশন 13 আমরা পাচ্ছি তখন শুধুই। দেখো 2 নাম্বার আর 12 নাম্বার মিলে এমপি, এমপি 14 আমরা ই ডট নেগেশন ই বসে দিলাম। তাহলে ই পেয়েছি কত আমরা 13, নেগেশন ই পেয়েছি 4 কনজাংশন। এখন তুমি যদি মনে করো যে আমি এই প্রমাণ করব না স্যার, তাহলে তুমি 12 থেকে বাদ দাও, 12 থেকে একটু ঘুরে দাও। 12 থেকে ঘুরে তুমি কি করবা, তুমি আরেকটু করতে পারো 12 এখানে তুমি কি করতে পারো যে নেগেশন, আমরা তো নেগেশন বি পেয়ে গেলাম, কত 6 এর সিম্পলিফিকেশন করে দিলাম, 6 এর সিম্পলিফিকেশন 13 এখানে আমরা কি করলাম বি ডট নেগেশন বি, তাহলে বি পেয়েছি 11, নেগেশন বি পেয়েছি 12, সূত্রের নাম কনজাংশন। তুমি এইভাবে প্রমাণ করতে পারো, মনে তোমাদেরকে তোমার যা খুশি সেভাবে প্রমাণ করতে পারো তুমি। এইভাবে বুঝতে হবে, তুমি করতে করতে তোমার বোঝা যাবে নিশিতা। ঠিক আছে, তাহলে এটা করে নাও। এটা করা হয়ে গেলে আমাকে বলো যে স্যার করা হয়ে গেছে, তখন আমি মুছে দেব। নাকি সকালে আসতে পারে নাও পারে, সুস্থ থাকে আসবেন বললো। করেছি তো তুন্দ্রা, ওকে। তাহলে এটা হয়ে গেল। এবার 3 নাম্বারটা দেখো, 3 নাম্বার অঙ্কটা দেখো। 3 নাম্বার অঙ্কটা, 3 নাম্বারটা আরো সহজ। 3 নাম্বারটা দেখো কি আছে, প্রথম আছে এস ভ্যাল এ ডট এন, 2 নাম্বার আছে কি এস ইমপ্লাইস এন দেয়ার ফর এন। তাহলে 3 নাম্বারে কি হবে, 3 নাম্বারে স্বভাবতই নেগেশন এন বসবে, বসে আমরা এই পেশে আইপি লিখবো। 4 নাম্বারে কি আসছে যে এটা পি ইমপ্লাইজ কিউ, নেগেশন কিউ, তাহলে নেগেশন পি কি নেগেশন এস। তাহলে 2 নাম্বার আর 3 নাম্বার মিলে এমটি। 5 নাম্বারের বিষয়ে পেয়ে যাচ্ছে আমরা এ ডট এন, শুধু 1 আর 4 নাম্বারে মিলে ডিএস এর সূত্র সহজ। 6 নাম্বারে এন ডট এ, 5 এর কমিউটেশন, 7 নাম্বারে শুধু এন, 6 এর সিম্পলিফিকেশন, 8 নাম্বারে এন ডট নেগেশন এন, এন পাইছি 7 এ, নেগেশনে পেয়েছি 3 এর, সূত্রের নাম কনজাংশন। এই হয়ে গেল। সবাই তাহলে করে নাও। আমি দীপা আগেই বলেছি যা খুশি তাই প্রমাণ করতে হবে, কিন্তু প্রমাণটা সবসময় স্ববিরোধী হবে। তুমি যদি প্রশ্নটা পড়তে তাহলে তো আমাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে না। আমি যেটাই পড়া দিই মনে করবা অঙ্কের সাথে
সম্পর্কযুক্ত। যে পড়াটাই দিই না কেন আমি, সেটা অঙ্কের সাথে সবসময় সম্পর্কযুক্ত। অঙ্কের বাইরে বা বহির্ভূত আমি কোনো কিছুই পড়া দিই না। তুমি যদি না পড়ো তাহলে তো আমি হাজারবার বললেও তো বুঝতে পারবা না। এটা তো প্রশ্নেই বলাই আছে, কেন এমন প্রমাণ করতে হবে। প্রশ্নটা একটু যদি পড়তে তাহলে আর জিজ্ঞাসা করতে হতো না। তিন হয়েছে। ওকে, 4 নাম্বারটা দেখো। 4 নাম্বারটা আরো সহজ। 3 যেহেতু হয়ে গেছে, 7 দেখো। 4 প্রথমে আছে পি ইমপ্লাইজ নেগেশন কিউ ডট কিউ ইমপ্লাইজ আর। 2 নাম্বার আছে আর ইমপ্লাইজ পি। 3 নাম্বার আছে নেগেশন এস ইমপ্লাইজ কিউ দেয়ারফর এস। তাহলে 4 নাম্বারে স্বভাবতই নেগেশন এস বসবে, এপাশে আইপি পাস। আমরা যা খুশি তাই প্রমাণ করতে পারি, তা আমাদের ইচ্ছা। তাহলে আমরা এখানে কিউটা বসাই দিলাম। তাহলে 3 নাম্বার আর 4 নাম্বার মিলে এমপি। 6 দেন আমরা এটারে যদি নামাই নিয়ে আসি তাও হয়, এইটারে নামাই নিয়ে আসলে হয়। তাই এইটাই আমরা আগে নামাই। তাহলে এইটা নামালে আমাদের কি হবে, না কিউ ইমপ্লাইজ আর ডট পি ইমপ্লাইজ নেগেশন কিউ। একের কমিউটেশন কিউ ইমপ্লাইজ আর, 6 এর সিম্পলিফিকেশন। এইভাবে সবাই করো, এ পর্যন্ত সবাই করো। হয়ে গেছে। এই কবি মিললে এসো। দেখো, যখন এমন হয়ে গেছে তখন আমরা কি করব, 8 এসে আমরা শুধু পেয়ে যাচ্ছি আর। তাহলে 7 নাম্বার আরও ওই 5 নাম্বার মিলে এমপি। 9 এসে আমরা শুধু কি পেয়ে যাচ্ছি, 8 নাম্বার আর 7 নাম্বার মিলে আবার এমপি। 8 আর 7 নাম্বার মিলে আবার এমপি। এবার 10 নম্বরে যে আমরা কি করলাম, পি ইমপ্লাইজ নেগেশন কিউ, একের সিম্পলিফিকেশন। এখন আমরা পেয়ে গেলাম নেগেশন কিউ। তাহলে 10 নাম্বার আর 9 নাম্বার মিলে আবার এমপি। 12 আমরা কি করলাম, কিউ ডট নেগেশন কিউ। কিউ পেয়েছি কতই, 11। নেগেশন পেয়েছি 5-এ, সূত্রের নাম কনজাংশন। তুমি যদি মনে করো পি প্রমাণ করবো তাও পারো, তুমি যদি মনে করো এস প্রমাণ করবো তাও তুমি করতে পারো। কি বোঝা গেছে? যেটা তোমার মনে হবে যে আমি প্রমাণ করব, তুমি সেটাই প্রমাণ করতে পারো। 5 নাম্বারটার ভিডিও আমি দিয়ে দেবা, 6 নাম্বারটা করে দেবো। 5 নাম্বারটার যে ভিডিও আছে ওই ভিডিওটা আমি তোমাদের ইনবক্সে দিয়ে দেবা। 3 জন ক্লাস করছে আর নেই। এ প্লাস পেতে হলে এমন মনে করো যে অ্যাক্টিভ হতে হয়, আর যারা ওই কোন রকম ইয়ে করে তাদের দ্বারা সম্ভব না। এ প্লাস পাওয়ার দায়িত্ব তো আমার, তা আমার কথা তো শুনতে হবে। তুমি যদি আমার কথা না শোনো তাহলে তো আমারে কেটে খাওয়াই দিলেও এ প্লাস পাওয়া সম্ভব না। তো 4 নাম্বারটা আমি মুছে দিচ্ছি। এবার 6 নাম্বার অঙ্কটা দেখো। 6 নাম্বারটাও সহজ। নাম্বার 6, 6 নাম্বারে প্রথম আছে যে বি ভেল টি। 2 নাম্বার আছে বি ভেল সি ইমপ্লাইজ এর ডট এম। 3 নাম্বারে আছে শুধু নেগেশনের দেয়ারফর টি। দেখো এবার 4 নাম্বারে আমরা কিন্তু নেগেশন টি বসা দিচ্ছি।
আইপি। 5 নম্বরে যে আমরা করলাম টি ভেল বি, একের কমিউটেশন। 6 নম্বরে আমরা বসাই দিলাম শুধু বি, তাহলে 5 আর 4 নাম্বার মিলে এম ডিএস। 7 নম্বরে আমরা কি করলাম, বির সাথে ভেল দিয়ে সি বসালাম, 6 এর অ্যাডিশন। 8 এ পি ইমপ্লাইজ কিউ পি, তাহলে কিউটাকে এল ডট এম, তাহলে 2 নাম্বার আর 7 নাম্বার মিলে এমপি। 9 নাম্বারে যে আমরা শুধু এল করলাম, 8 এর সিম্পলিফিকেশন। তাহলে 10 এ যে কি বসালাম, এল ডট নেগেশন এল, এল পাইছি 9 এ, নেগেশন এল পাইছি 3 এ, এইতে কনজাংশন। তো আগামীকাল বাসার কাজ থাকবে 1 থেকে 6, 7, 8, 9, 10, 1 থেকে 10 পর্যন্ত সবগুলো অঙ্ক তোমরা আগামীকাল করে আমাকে দিবা। আর এখন আমি দ্বিতীয় গ্রুপে ক্লাসে যাব, যারা দ্বিতীয় গ্রুপে অ্যাড আছো তারা সবাই আসবা। হ্যাঁ, অনেক প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে হবে না, প্র্যাকটিস ছাড়া হবে না। আমি কি কম প্র্যাকটিস করেছি নাকি?